ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রায় অন্ধকারের বুক চিরে আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়েছিলাম রাঁচির উদ্দেশ্যে। রাঁচির সুন্দর হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলছিলাম। ওখানকার লোকাল যে গাড়ি নিয়েছিলাম তার ড্রাইভার খুব সুন্দর করে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল ওখানকার কিছু বিখ্যাত জলপ্রপাত দেখানোর উদ্দেশ্যে। প্রথমেই আমরা রওনা হলাম রাঁচির বিখ্যাত দশম জলপ্রপাতের উদ্দেশ্যে। দূর থেকে শুনতে পাচ্ছি ঝর্ণার শব্দ। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছি দশম জলপ্রপাতের দিকে। এগিয়ে চলেছি দশম জলপ্রপাতের দিকে। বন্ধুরা, আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি রাঁচি এবং রাঁচির দশম জলপ্রপাত। রাঁচির বিখ্যাত দশম জলপ্রপাতে আমি দাঁড়িয়ে আছি আর উপভোগ করছি তার অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা অনেকেই এসেছেন, অনেকেই জানেন যে রাঁচির দশম জলপ্রপাত এখানকার একটি বিখ্যাত জলপ্রপাত। তবুও যারা আসেননি তারা অবশ্যই একবার এখানে চলে আসুন। রাঁচির বিখ্যাত দশম জলপ্রপাত। সত্যি প্রকৃতির এই মনোমুগ্ধকর শোভা মন ভরিয়ে দেয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঁচির বিখ্যাত দশম জলপ্রপাতে। অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য রাঁচির দশম জলপ্রপাত। দেখতেই পাচ্ছেন চলে এসেছি রাঁচির দশম জলপ্রপাতে। বন্ধুরা, আপনারা যদি এই রাঁচির সুন্দর জলপ্রপাত উপভোগ করতে চান, দেখতে চান, তাহলে আপনাদের সময় মতো সময় বার করে এই শীতের মধ্যে টুক করে চলে আসুন আর উপভোগ করুন রাঁচির দশম জলপ্রপাতের এই অপরূপ সৌন্দর্য। আই এম শিওর আপনাদের দারুণ লাগবে। আমাদের পরবর্তী দর্শনীয় জলপ্রপাত ছিল এখানকার একটি সুবিখ্যাত জলপ্রপাত জোনহা জলপ্রপাত। চললাম তার উদ্দেশ্যে। আমরা সিঁড়ি ভেঙে ভেঙে এখন চলেছি জোনহা জলপ্রপাতের দিকে। এটিও রাঁচির একটি বিখ্যাত জলপ্রপাত। পথে আপনাদের অনেকটাই সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু যেহেতু একদম ফ্ল্যাট সিঁড়ি এবং সুন্দর করে বাঁধানো, কোনো অসুবিধার ব্যাপার নেই। ধীরে ধীরে খুব ভালোভাবেই পৌঁছে যাওয়া যায় জোনহা জলপ্রপাতের কাছে। রাঁচির একটি বিখ্যাত, উল্লেখযোগ্য ও দর্শনীয় জলপ্রপাত হলো জোনহা জলপ্রপাত। প্রত্যক্ষ না দর্শন করলে এর অপরূপ সৌন্দর্য সত্যি উপভোগ করা যায় না। সব থেকে বড় কথা, রাঁচির প্রতিটি জলপ্রপাতে আসা খুবই সহজ, কারণ প্রত্যেকটা সিঁড়ি সিমেন্ট বাঁধানো, পাকা, কোনো দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয় না। আমরা এখন দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর এবং রাঁচির একটি বিখ্যাত জলপ্রপাত জোনহা জলপ্রপাতের সামনে।
রাঁচিতে এসে জোনহার জলপ্রপাত না দেখলে সত্যি একটা বিশেষ কিছু অবশ্যই মিস হয়ে যাবে। পৌঁছে গেছি রাঁচির জোনহা জলপ্রপাতে। সত্যি জোনহা জলপ্রপাতের কথা শুনেছিলাম, না এলে বুঝতামই না এত সুন্দর এই জোনহা জলপ্রপাত। অপূর্ব সুন্দরের প্রাকৃতিক নৈসর্গ, ঠান্ডা জল, one can feel it but can't describe it properly. Really beautiful. এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য শুধু চোখ ভরে মন ভরে উপভোগ করতে হয়। জোনহা জলপ্রপাত, রাঁচি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঁচির একটি বিখ্যাত অন্যতম দর্শনীয় জলপ্রপাত জোনহা জলপ্রপাতে। এই জলপ্রপাত আপনারা হয়তো অনেকেই জানেন, রাঁচির মধ্যে একটি বিশেষ এবং অন্যতম সুন্দর জলপ্রপাত। আর রাঁচির এই জলপ্রপাত বেশ কিছুটা সিঁড়ি অতিক্রম করে আসলেও খুব একটা কষ্ট হয় না, যেহেতু সিঁড়িগুলি পাকা এবং সিমেন্টের বাঁধানো, অতি সহজেই চলে আসা যায়। এই জলপ্রপাতটি বেশ বড়, অনেকেই এখানে স্নান করে বা করছে। সত্যি রাঁচিতে এলে এই জোনহা জলপ্রপাত না দেখলে জলপ্রপাত দেখাটাই অসম্পূর্ণ থেকে যায়। জোনহা জলপ্রপাত বেশ কিছুটা নিচুতে হলেও এখানকার সিঁড়িগুলি সমতল, পাকা এবং বাঁধানো, যার জন্য শিশু থেকে বৃদ্ধ কারুরই এই জলপ্রপাতে নামতে বা উঠতে কোনো রকম অসুবিধা হয় না। আপনারা রাঁচিতে এলে অবশ্যই জোনহা জলপ্রপাত দেখতে ভুলবেন না কিন্তু। আমাদের পরবর্তী এবং আজকের মতো লাস্ট যে জলপ্রপাতে আমরা এলাম সেটা হচ্ছে রাঁচির আরেকটি বিখ্যাত কুন্ডু ফলস। এই জলপ্রপাতে আসার সময় বহু টুরিস্ট আমাদের বলেছিল অনেকটা নিচে যাবেন না, কষ্ট হবে, কিন্তু সিঁড়িগুলো এতটাই সুন্দর আমাদের কোনো সমস্যাই হয়নি এবং কুন্ডু ফলসে এসে খুব এনজয় করছি। প্রচুর মানুষ এখানে বেড়াতে এসেছে আর খুবই ভালো লাগছে। চলুন তাহলে আপনাদের দেখাই এই কুন্ডু ফলসের অপরূপ সৌন্দর্য। বেশ পরিশ্রম সাপেক্ষ এখানে নামা, তাই এখানে পথের মাঝে বিক্রি হয় ডান্ডা, যে ডান্ডা নিয়ে অনেকেই সিঁড়ি দিয়ে নামে এবং ওঠে। অবশেষে পৌঁছে গেলাম হুন্ড্রু ফলসে। এই জলপ্রপাতে নামার সময় অনেক টুরিস্ট আমাদের বলেছিল অতটা নিচে নামবেন না, কষ্ট হবে, কিন্তু সিঁড়িগুলো এত সুন্দর, আমি তো নেমেছি, এখনো অবধি আমার কোনো কষ্ট হয়নি, বরঞ্চ বেশ ভালো লেগেছে। হুন্ড্রু জলপ্রপাত, রাঁচি। প্রতিটা জলপ্রপাতের সিঁড়ির বাঁকে বাঁকে বিক্রি হচ্ছে এই ধরনের অস্ত্র, খেলনা, শোপিস। হুন্ড্রু ফলস অনেকটা নিচে নামতে হয়, মাঝে মাঝে রয়েছে এরকম চটি মতো যেখানে ফল পাওয়া যাচ্ছে, নানা রকম চিপস বিস্কিট পাওয়া যাচ্ছে। আপাতত আমরা একটা জায়গায় বসে, একটা ভাইয়ের দোকানে বসে শালপাতায় সুন্দর পেয়ারা মাখা খাচ্ছি। দেশি পেয়ারা।
এরকম লাঠি নিয়ে অনেকেই ওঠানামা করছেন, কিন্তু আমাদের লাঠির কোনো দরকার হয়নি। জলপ্রপাত নামার পথে একটা না একটা ডগি পেয়েছি যারা আমাদের সাথে গেছে এবং ওপরে উঠেছে। আমরা তাদের বিস্কুট খাইয়েছি, চকলেট খাইয়েছি, কিন্তু ওদের এই আনুগত্য, আতিথেয়তা বা বন্ধুত্ব দেখে মনে হয়েছে যেন কত দিনের চেনা। কালু, ও কালু। রাঁচির হুন্ডরু ফলসও একটি অন্যতম জলপ্রপাত। প্রচুর টুরিস্টের সমাগম হয় এখানে। তিনটি অপূর্ব সুন্দর ঝর্ণা উপভোগ করে আমরা এখন ফেরার পথে শালবন ধরে। আপনারাও চাইলে আসুন ট্রেনে বা গাড়িতে।